أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم محترم मुअज़्ज़ज़ मुसल्लिन किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আলিশান দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রজবুল মুরাজ্জব শরীফের দ্বিতীয় জুমাবার দিন আল্লাহর ঘর মসজিদে আসবার তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে আলিশানে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রজব মাসের বিষয়বস্তু হিসেবে গত জুমা থেকে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুরু করেছি। গত জুমায় বলেছিলাম নবীজির মেরাজ শরীফ তিনটা পর্যায়ে সংগঠিত হয়েছে। প্রথম পর্যায় হচ্ছে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এই অংশকে মেরাজের প্রথম পর্যায় বলা হয়। দ্বিতীয় পর্যায় হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আর তৃতীয় পর্যায় হচ্ছে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম লামাকান পর্যন্ত। এই তিন পর্যায়ে মেরাজ শরীফ সংগঠিত হয়েছে। বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই সফর হয়েছে, এই সফরের আলোচনা কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের মধ্যে এসেছে। দ্বিতীয় পর্যায়ের আলোচনা বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আকাশে 7 আসমান পাড়ি দিয়ে নবীগণের সাথে সাক্ষাৎ, বেহেশত দুজক দর্শন এবং সিদরাতুল মুনতাহায় গিয়ে শেষ। এই সফরের আলোচনা সহি হাদিস 25 জন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মুতাওয়াতির রেওয়ায়াত বর্ণনার দ্বারা প্রমাণিত আছে। তৃতীয় পর্যায়ের আলোচনা সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম লামাকান এবং আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্য, আল্লাহর হাবিবের আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ, এই অংশ তৃতীয় পর্যায়। এই অংশকে কোরআনুল কারীমের সূরা নজমের মাধ্যমে আলোচনা এসেছে এবং বিভিন্ন হাদিস শরীফেও এই অংশের আলোচনা এসেছে। তো প্রথম পর্যায়ের আলোচনা মেরাজের সফরের সূত্রপাত যদি আমরা দেখি, হাদিস শরীফের মধ্যে এসেছে হাদ্দাসানা আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ কালা হাদ্দাসানি সুলাইমান আন শরীক ইবনে আব্দুল্লাহ কালা সামিতু আনাস ইবনে মালিকিন ইয়াকুলু লাইলাতা উসরিয়া বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মসজিদিল কাবা আন্নাহু জাআহু সালাসাতুন নাফারিন ক্বাবলা আন ইউহা ইলাইহি ওয়া হুয়া নাইমুন ফিল মসজিদিল হারাম فقال أولهم أيهم هو فقال أوسطهم هو خيرهم فقال آخرهم خذوا خيرهم فكانت تلك الليلة فلم يراهم। এই হচ্ছে
হাদিস শরীফের ইবারত, এর বাংলা অনুবাদ হচ্ছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হচ্ছে, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক রাতে কাবা শরীফের মসজিদ থেকে সফর করানো হয়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, বিবরণটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিষয়ে ওহী পাঠানোর আগে আল্লাহর নবীর কাছে 3 জন ফেরেশতা আসলেন। অথচ তখন যখন 3 জন ফেরেশতা এসেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারামের উঠানে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এদের প্রথম জন বললেন, তিনি কে? মধ্যের জন বললেন, ইনি হচ্ছেন এই আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে ভালো লোক। পড়েন সুবহানাল্লাহ। সর্বশেষ জন বললেন, তাহলে তাদের সবচেয়ে ভালো যিনি, তাকে নিয়েই চলো। সেই রাত্রের ঘটনা এতটুকুন, এরপরে এই 3 জন আর আসেননি। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাত্তা আতাহু লাইলাতান উখরা, অন্য রাত্রে আবার তারা আসলেন। ফিমা ইয়ারা কালবুহু ওয়া তানামু আইনুহু ওয়া লা ইয়ানামু কালবুহু। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাদেরকে দেখলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতেন, লা ইয়ানামু কালবুহু, নবীজির কলব মুবারক ঘুমায় না। ওয়া তানামু আইনুহু, নবীজির চোখ মুবারক ঘুমায় কিন্তু কলব মুবারক ঘুমায় না। করেন সুবহানাল্লাহ। নবীজির চোখ মুবারক ঘুমায় কিন্তু অন্তর কি থাকে? জাগ্রত থাকে। নবীজির কলব মুবারক ঘুমায়, চোখ মুবারক ঘুমায় কিন্তু অন্তর কি থাকে? জাগ্রত থাকে। এটা বুখারী শরীফের হাদিস। লা ওয়া তানামু আইনুহু ওয়া লা ইয়ানামু কালবুহু, নবীজির চোখ মুবারক ঘুমায় কিন্তু অন্তর মুবারক ঘুমায় না। ওয়া কাযালিকাল আম্বিয়া তানামু আইনুহুম ওয়া লা তানামু কুলুবুহুম, এটা শুধু আমাদের নবীর জন্য নয়, সমস্ত নবীদের এটা বিশেষত্ব। নবীগণ যখন ঘুমান, তাদের চোখ মুবারক ঘুমালেও তাদের অন্তর মুবারক জাগ্রত থাকে। এরপরে নবীজির সিনা সাক করা হলো। মেহরাজ শরীফের জন্য, ঊর্ধ্ব ভ্রমণের জন্য আল্লাহর রসুলকে রেডি করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ফালাম ইউকাল্লিমুহু হাত্তা ইহতামালুহু ফাওয়াদাউহু ইনদা বিরি জামজাম। ফেরেশতারা আল্লাহর রসুলকে ঘুম থেকে জাগ্রত করে জমজম কূপের পাশে নিয়ে শোয়ালেন। জমজম কূপের পাশে নিয়ে নবীজিকে শোয়ালেন। ফাতাওয়াল্লাহু মিনহুম জিবরাইল, তাদের সাথে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন এবং জিবরাইল আলাইহিস সালাম নবীজির সিনা সাকের দায়িত্ব নিলেন। সুবহানাল্লাহ। ফাশাক্কা জিবরাইলুন মা বাইনা নাহরিহি ইলা লাব্বাতিহি হাত্তা ফারাগা মিন সাদরিহি ওয়া জাওফিহি। জিবরাইল আলাইহিস সালাম নবীজির গলা মুবারকের নিচ থেকে বুক মুবারক পর্যন্ত 2 টুকরা করলেন, বিদীর্ণ করলেন এবং তার বুক মুবারক ফেড়ে টুকরা করে নবীজির বুক মুবারকের ভেতর থেকে কলব মুবারক বের করে আনলেন। ফাগাসালা মিন মাই জামজাম বিয়াদিহি,
জিব্রাইল আলাইহিস সালাম তার নিজ হাত দিয়ে নবীজির কলব মোবারককে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। হাত্তা আনকা জাওফাহু সুম্মা উতিয়া বিতাসতিম মিন যাহাবিন, যেই তস্তের মধ্যে, তস্তরির মধ্যে, প্লেটের মধ্যে জমজমের পানি নেওয়া হলো, নিয়ে কলব মোবারককে ধৌত করা হলো, ওটা ছিল স্বর্ণের একটা তস্তরি। ফিহি তাওরুম মিন যাহাবিন মাহশুওয়ান ঈমানান ওয়া হিকমা, ঈমানান ওয়া হিকমা। এই স্বর্ণের পাত্রের মধ্যে নবীজির কলব মোবারক রেখে জমজমের পানি দিয়ে ধৌত করা, এটা নবীজির কলব মোবারকের মধ্যে কোনো ধরনের নাপাকি ছিল, কোনো ধরনের অসঙ্গতি ছিল, বিষয়টা এরকম নয়। কেউ যদি বলে নবীজির কলব মোবারককে পাক করার জন্য এটা করা হয়েছে, তার ঈমান থাকবে না। তো কি জন্য করা হয়েছে? নবীজির কলব মোবারককে ধৌত করা হলো কেন? হাদিস শরীফে তার জবাব আছে। কি বলা হয়েছে? মাশুয়ান ঈমানান ওয়া হিকমা, নবীজির কলব মোবারককে আল্লাহ পাক ঈমানের নূর এবং হিকমত, হিকমত মানে হচ্ছে যাবতীয় জ্ঞান, যত ধরনের এলেম আছে, এলমে তরিকত, এলমে মারিফত, এলমে শরীয়ত, এলমে হকিকত, আল্লাহর সৃষ্টি থেকে, সৃষ্টির আদি থেকে সৃষ্টির শেষ পর্যন্ত যত ধরনের জ্ঞান আছে, সমস্ত জ্ঞানের নাম হচ্ছে হিকমত। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব মোবারককে মেরাজে নেওয়ার প্রাক্কালে ঈমান এবং হিকমতে পূর্ণ করে দিলেন। এটা হচ্ছে হাদিস শরীফের ইবারত। ফাহাশা বিহি সাদরাহু ওয়া লাগাদিয়াহু, ইয়ানি উরুকা হালকিহি সুম্মা আতবাকাহু। এরপর জিবরাইল আলাইহিস সালাম তার বুক ও গলা মোবারকের যে ফেড়েছিলেন, সেটাকে কলব মোবারককে যথাস্থানে রেখে আবার সিনা মোবারককে দুই পাশ থেকে এনে আগে যেমন ছিল তেমন করে দিলেন। আগে যেমন ছিল তেমন করে দিলেন। এই হচ্ছে সিনাসাকের ঘটনা হাদিস শরীফে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও হাবিব আমার, আমি কি আপনার সিনা মুবারক, বক্ষ মুবারককে প্রশস্ত করি নাই? এর অর্থ হচ্ছে হ্যাঁ, করেছি। এর ব্যাখ্যায় তাফসীরের মধ্যে এসেছে, আমি আপনার সিনা মুবারককে প্রশস্ত করি নাই, এর অর্থ হচ্ছে আমি আপনার সিনা মুবারকের মধ্যে, কলব মুবারকের মধ্যে দুনিয়ার যত এলেম আছে আর সবর আপনার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছি। আপনার থেকে বেশি সবর এই জমিনে আর কেউ করবে না। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস এটা। এই হাদিসটা এসেছে বুখারী শরীফ ৭৫১৭ নম্বর হাদিস। তারপরে মুসলিম শরীফে এই হাদিসটা এসেছে ১৬২ নম্বর হাদিস। মুসনাদে ইমাম আহমদের মধ্যে এই হাদিসটা এসেছে ১২৫০৭ নম্বর হাদিস। তার মানে একই হাদিস বুখারী শরীফে বয়ান হয়েছে, মুসলিম শরীফে বয়ান হয়েছে, মুসনাদে ইমাম আহমদের মধ্যে বয়ান হয়েছে। নবীজির সিনাসাকের হাদিস। অন্য হাদিসের মধ্যে এসেছে, আন আনাস বিন মালিকিন আন মালিক বিন সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসাহুম আন লাইলাতিন উসরিয়া বিহি বাইনামা আনা ফিল হাতিম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত করছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই রাত্রে উর্দু জগতে সফর করানো হয়েছে, মেরাজ শরীফ যেই রাত্রে সংগঠিত হয়েছে, সেই রাত্রের ঘটনা হযরতে মালিক ইবনে সাসা নিজে বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রে মেরাজ শরীফে যাচ্ছিলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদ্দাসাহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, আন লাইলাতি উসরিয়া বিহি বাইনামা আনা ফিল হাতিম, নবীজি বলছেন আমি মেরাজের রাত্রে হাতিমে কাবার মধ্যে ছিলাম। মেরাজের রাত্রে কোথায় ছিলাম? হাতিমে কাবা। হাতিমে কাবা হচ্ছে কাবা শরীফের হজরে আসওয়াদের দিকে যদি আপনি দাঁড়ান, মাকামে ইব্রাহিমের দিকে মুখ করে যদি আপনি দাঁড়ান, তাহলে হাতিম হচ্ছে কাবা শরীফের ডান পাশে। হাতিম হচ্ছে কাবা শরীফের ডান পাশে হাফ ওয়াল করা। এটাও কাবা শরীফ গড়ের অন্তর্ভুক্ত। কাবাগর যখন পুনর্নির্মাণ করা হচ্ছিল তখন অর্থ সংকট দেখা দিয়েছিল, তখন এই অংশ বাদ দিয়ে কাবাগর নির্মাণ করা হয়েছিল। এই জন্য এই অংশ হাফ ওয়াল দিয়ে ঘেরা দিয়ে রাখা হয়েছে। এটাও কাবাগরের ভেতরের অংশ, হাতিম যেটা। তো নবীজি বলছেন আমি মেরাজের রাত্রে হাতিমের মধ্যে ছিলাম। রুব্বামা কালা ফিল হিজরি মুদতাজিআন ইয আতানি আতিন ফাকাদ্দা কালা ওয়াসি'তুহু ইয়াকুলু ফাশাক্কা মা বাইনা হাযিহি ইলা হাযিহি। এই সময়ে অন্য রাউই হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে ছিলেন না, নবীজি হিজরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। হিজর কাবা শরীফের তোয়াফের জায়গারই একটা অংশ, সুতরাং কোনো সমস্যা নাই বর্ণনার ভিতরে। তো একজন আগন্তুক আসলেন, নবীজি ইশারা করে দেখালেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে এখান থেকে এখান, মা বাইনা হাজিহি ইলা হাজিহি, এখান থেকে এখান পর্যন্ত আমার বুক মুবারক ফাড়লেন। পড়েন সুবহানাল্লাহ। ফাকুলতু লিল জারুদি, হাদিসের রাউই বলতেছেন, কাতাদা বলেন আমি আমার পাশে বসা, হাদিসের রাউই হযরত সাসা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার পাশে বসা ছিলেন হযরত জারুদ। জারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি জিজ্ঞেস করলাম মা বাইনা হাযিহি ইলা হাযিহি মানে কি, এখান থেকে এখানে এর অর্থ কি? তখন তিনি বললেন এর অর্থ হচ্ছে ওয়াসামিতু ইয়াকুলু মিন কাসসিহি ইলা শা'রাতিহি মাস্তাখরাজা কালবি, অর্থাৎ এখান থেকে এখানে এর অর্থ হচ্ছে হলকুমের নিচ থেকে নাভি মুবারক পর্যন্ত। হলকুমের নিচ থেকে নাভি মুবারক পর্যন্ত ফাড়লেন। ফাস্তাখরাজা কালবি, এরপর আমার কলব মুবারককে হৃৎপিণ্ডকে জিবরাইল আলাইহিস সালাম বের করলেন। সুম্মা উতিতু বিতাসতিন মিন যাহাবিন, এরপর একটা স্বর্ণের থাল আনা হলো। মামলুআতিন ঈমানান, যেই স্বর্ণের তালটা ঈমানে পূর্ণ। ফাগুসিলা কালবি, এরপর ওই স্বর্ণের তালের মধ্যে আমার কলব মুবারককে ধৌত করা হলো। সুম্মা হুশিয়া সুম্মা উঈদা, এরপর আমার কলব মুবারককে ঈমান দিয়ে পূর্ণ করে দিয়ে সুম্মা উঈদা, আবার যথাস্থানে রেখে দেওয়া হলো। এই হচ্ছে এই হাদিসের বর্ণনা। এই প্রসঙ্গে আরেকটা হাদিসের মধ্যে এসেছে, কানা আবু যাররিন ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস riwayat হচ্ছে, তিনি বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফুরিজা সাকফি ওয়া আনা বিমক্কা, অর্থাৎ আমি মক্কায় অবস্থান করছিলাম। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কারাম বলেছেন যেহেতু পরের একটা কথা আছে
ফানাজালা জিব্রাইল আলাইহিস সালাম, আমি মক্কায় ঘরে অবস্থান করছিলাম, হঠাৎ করে রাতের বেলা আমার ঘরের ছাদ খুলে গেল। তার মানে এটা হাতিমেও নয়, হিজরেও নয়, এটা কারো ঘরে, যেহেতু ছাদের কথা আসছে, তো কার ঘরে আল্লাহর রাসূল ছিলেন? হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর রাসূল ছিলেন মেরাজের রাত্রে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দুধ বোন ছিলেন, অর্থাৎ একই মায়ের দুধ উম্মে হানিও পান করেছেন, নবীজিও পান করেছেন। নবীজির চাচাতো বোন ছিলেন এবং দুধ বোন ছিলেন। তো উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার গড় হচ্ছে, আপনি যদি ওই আগে যেভাবে বললাম কাবা শরীফের আপনি যদি মাকামে ইব্রাহিমের দিকে দাঁড়ান, তাহলে বাম পাশে মসজিদের ভিতরে একটা জায়গা আছে হেরেম শরীফে, ওটা হচ্ছে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। ওখানে মানুষ খুঁজে বের করে আশেকে রসুল যারা, তারা একটু সময় কাটানোর চেষ্টা করে। কিন্তু মক্কা শরীফে কিছু বেয়াদবে রসুল আছে যারা ওখানে মানুষকে বসতে দেয় না, দেয়ালের উপরে উঠে পা দিয়া বসে থাকে। কিছু ওই যে এদের কিছু নিয়োগ করা লোক আছে সরকারের, যে কারণে ওখানে আমি কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু খুব ডিস্টার্ব করে। তো যাই হোক, নবীজি বলছেন আমি এক রাতে ঘরে ছিলাম, হঠাৎ দেখলাম আমার ঘরের কি হয়ে গেল, ছাদ খুলে গেল। জিব্রাইল আলাইহিস সালাম, ফানাজালা জিব্রাইল আলাইহিস সালাম ফাফারাজা সদরি, আমার বুক মুবারককে ফাড়লেন। সুম্মা গাসালা বিমাই জামজাম, জমজমের পানি দিয়ে আমার কলব মুবারককে ধৌত করলেন। সুম্মা জা বিতাসতিম মিন যাহাবিন, এরপর একটা স্বর্ণের থাল আনা হলো। মুমতালি ইন হিকমাতান ওয়া ঈমানা, যেটা ঈমান এবং হিকমতে পূর্ণ ছিল। ফাআফরাগাহা ফি সাদরি সুম্মা আতবাকাহু সুম্মা আখাযা বিয়াদি ফাআরাজা ইলা সামাঈদ দুনিয়া, এরপর জিবরাইল আলাইহিস সালাম আমার কলব মোবারককে বের করে নিয়ে স্বর্ণের পেয়ালা দিয়ে আমার কলব মোবারকের উপরে ঈমান এবং হিকমত ঢেলে দিলেন। তারপর আবার এটা আমার যথাস্থানে লাগিয়ে, জোড়া লাগিয়ে, জিবরাইল সুম্মা আখাযা বিয়াদি, হাদিস শরীফের ইবারত দেখেন, সুম্মা আখাযা বিয়াদি, জিবরাইল আমার হাত মোবারক ধরলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার হাত মোবারক ধরলেন। ফাআরাজা ইলা সামাঈদ দুনিয়া, এরপর প্রথম আকাশের দিকে আমাকে নিয়ে সফর করা শুরু করলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এতগুলো হাদিস শরীফ কি প্রমাণ করে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাসাক। তাহলে সামারি কি, সাবস্টেন্স কি, সারমর্ম হচ্ছে, এই তিনটা চারটা হাদিসের সারমর্ম হচ্ছে মেরাজের রাত্রে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তার সাথে আরো অ্যাসিস্ট্যান্ট ছিলেন দুইজন। কয়জন? দুইজন, মোট তিনজন। ডাক্তাররা যখন অপারেশন করে অপারেশন থিয়েটারে, তখন ডাক্তারের সাথে আরো 4-5 জন অ্যাসিস্ট্যান্ট থাকে, থাকে না? নবীজির সিনা সাক হয়েছে, বুক মুবারক বিদারণ হয়েছে, মোট হচ্ছে 4 বার। কয়বার? 4 বার সিনা সাক হয়েছে নবীজির। মেরাজের রাত্রে এটা সর্বশেষ। এর আগে 3 বার নবীজির সিনা সাক হয়েছে। আরবিতে বলা হয় ইনশারাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক, আর বাংলায় বলা হয় বক্ষ বিদারণ, আর ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি। এখন প্রশ্ন হতে পারে, নবীজির হার্ট সার্জারি করা লাগলো কেন? নবীজির হার্ট সার্জারি কেন করা হলো?
প্রথম যেবার নবীজির সিনাসাক করা হয় তখন নবীজির বয়স ছিল 3 মতান্তরে 4 বছর। 4 বছর। তখন নবীজি ছিলেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। হালিমার আরেকজন সন্তান ছিলেন নবীজির সমবয়সী, দুধ ভাই। নবীজির ইনসাফের ব্যাপারে হাদিস শরীফ এসেছে, হালিমা বলছেন, হালিমাতু সাদিয়া বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গ্রহণ করেছি ধাত্রী হিসাবে দুধ পান করানোর জন্য, আমি বহুবার চেষ্টা করেও সফল হই নাই। আমার এই পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সব সময় আমার এক স্তন থেকে দুধ পান করতেন, আরেক স্তন থেকে দুধ পান করতেন না। পড়েন না সুবহানাল্লাহ। এটা আমি শত চেষ্টা করেও তাকে দুধ পান করাতে পারি নাই। তখন আমার জেহেনের মধ্যে আল্লাহ পাক এটা দিয়েছেন, আমি এটা বুঝতে পেরেছি যে যেহেতু আমার একটা সন্তান আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ইনসাফ কায়েম করেছেন, তিনি তার ভাইয়ের জন্য আরেকটা স্তন রেখে দিতেন। সুবহানাল্লাহ। তো হালিমাতু সাদিয়ার এই যে সন্তান, এই সন্তান এবং ওনার আরেকজন মেয়ে ছিলেন, হালিমা রাদিয়াল্লাহু আনহার আরেকজন মেয়ে ছিলেন, ছেলের একটু বড়। তখন ওই মেয়ে কিংবা ওই ছেলে দৌড়ে এসে মাকে বলছেন যে তুমি যে মক্কা থেকে যে ছেলে নিয়ে এসেছো দুধ পান করানোর জন্য, ওই ছেলেকে 2 জন লোক এসে মেরে ফেলেছে, 2 জন লোক এসে মেরে ফেলেছে। তখন হালিমা পাগল হয়ে ঘর থেকে বের হয়ে দৌড়াইয়া, কোথায় আমার নিয়ে যাও। তখন তিনি গিয়ে দেখেন আল্লাহর রসুল বাড়ির পাশে একটা পাহাড়ের নিচে পাথরের মধ্যে মোরাকাবা মাথা মোবারক নিচের দিকে দিয়ে বসে আছেন। পড়েন না সুবহানাল্লাহ। হালিমা তাকে জড়ায়া ধরে, বুকে জড়ায়া ধরেন, গালে চুমা দেন, কপালে চুমা দেন, আর জিজ্ঞেস করেন তোমার কি হয়েছে, তোমার কোনো অসুবিধা? কারণ একটু আগে গিয়ে ওরা খবর দিয়েছে যে 2 জন এসে মেরে ফেলেছে। তখন নবীজি বলেন না আমার কিছু হয়নি। তখন হালিমা বলেন আমাকে খুলে বলো কি ঘটনা ঘটেছে। তখন নবীজি ঘটনা বললেন যে 2 জন লোক আসলেন সাদা পোশাকধারী, আমাকে শোয়ালেন, আমার বুক মোবারক ফাড়লেন। তারপরে এই ঘটনা যেটা হাদিস শরীফে আসছে এগুলো বিস্তারিত নবীজি বয়ান দিলেন। তখন হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন তোমার কোনো অসুবিধা হচ্ছে না? নবীজি বলেন মাগো আমার কোনো অসুবিধা হচ্ছে না, যেই মুহূর্তে আমার সিনা সাক করা হয়েছে, সিনা সাক করে 2 জন ফেরেশতা চলে গিয়েছেন। আমি যখন উঠে বসেছি, আগে যখন আমি উপরের দিকে তাকাইতাম আসমান পর্যন্ত দেখতাম, খোদার কসম আমার এই সিনা সাকের পরে আমি যখন এখন উপরের দিকে তাকাচ্ছি আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমার সামনে ওপেন হয়ে গিয়েছে। আমি যখন জমিনের দিকে দৃষ্টিপাত করছি, আগে যখন জমিনের দিকে তাকাতাম তখন আমি মাটি দেখতাম, বালু পাথর দেখতাম, কিন্তু এখন আমি যখন জমিনের দিকে দৃষ্টি দিচ্ছি তখন তাহতা সারা পর্যন্ত আমার চোখের সামনে খুলে গিয়েছে। এইভাবে নবীজির সিনা সাক হয়েছে 4 বার। দ্বিতীয়বার 10 বছর বয়সে একবার হয়েছে, তৃতীয়বার হয়েছে ওহী নাজিল যেদিন হয় 40 বছর বয়সে, আর চতুর্থবার সর্বশেষ হয়েছে মেরাজ শরীফের রাতে। এখন প্রশ্ন হলো এই সিনা সাক কেন করা হলো? আমরা হাদিস শরীফ থেকে একটা উত্তর পেলাম যে সিনা সাক হয়েছে ঈমান এবং হিকমত দিয়ে নবীজির কলব মোবারককে পূর্ণ করে দেওয়ার জন্য। এটা একটা উত্তর। জিক্রুল হাসিন একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে নবীজির সিনা সাকের কয়েকটা কারণ বলা হয়েছে। কয়েকটা কারণ বলা হয়েছে। 1 নাম্বার কারণ যেটা হাদিস শরীফ থেকে আমরা পেলাম, নবীজির কলব মোবারককে ঈমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া, এটা 1 নাম্বার।
দুই নাম্বার হচ্ছে নবীজি এমন এক জগতে মেরাজে যাবেন, খুব ভালো করে লক্ষ্য করবেন। নবীজি এমন এক জগতে মেরাজে যাবেন, আমি সামনে এগুলা বিস্তারিত আলোচনা করব। যখন আমরা আমাদের এই ইয়ের থেকে, জমিন থেকে উপরের দিকে উঠি, আপনি যদি ফিতা দিয়ে মেপে 7 মাইল উপরে উঠেন, কয় মাইল? 7 মাইল উপরে যদি উঠেন, বিজ্ঞান বলছে, এটা আমার কথা না, ফিতা দিয়ে মেপে যদি আপনি 7 মাইল উপরে উঠেন, আপনি আর অক্সিজেন পাবেন না, আর অক্সিজেন নাই। এই জন্য আমরা যারা বিমানে সফর করি, ওখানে বিমানের ভেতরে সব ইন্তজাম আলাদা করা আছে, আপনি বিমানের ভেতরে যেন অক্সিজেনের জন্য ইয়েতে না ভোগেন, এই জন্য। আর যারা সত্য মিথ্যা জানি না, যারা দাবি করেন চাঁদে গেছেন, নীল আর্মস্ট্রং, হ্যাঁ, মাইকেল কলিন্স, এরা যারা দাবি করেন চাঁদে গিয়েছেন, তারা ফিটের মধ্যে সব অক্সিজেন নিয়ে গেছেন, যদি যেয়ে থাকেন, না হলে যাওয়া সম্ভব নয়। এখন আল্লাহর রসুলকে এমন একটা জগতে সফর করানো হচ্ছে, যেই জগতে অক্সিজেন নাই, নাইট্রোজেন নাই, কার্বন ডাই অক্সাইড নাই, এমন একটা জগৎ। আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম, পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 14 কোটি মাইলের, আনুমানিক 14 কোটি মাইল দূরত্ব পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব। আর এক আসমান থেকে আরেক আসমানের মাঝখানের গ্যাপ হচ্ছে পৃথিবীর ইতিহাসে 500 বছরের রাস্তা। গত জুমায় বলেছিলাম, মনে আছে? 500 বছরের রাস্তা। আর 7 নম্বর আসমান থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম, মুফাসসিরিনে কেরামগণ অনুমান করেছেন পৃথিবীর ইতিহাসে 36,000 বছরের রাস্তা। এরপরে লামাকান, যেই লামাকান কোন স্থান নাই, কাল নাই, সময় নাই, শুধু নূরের জগৎ। শুধু কিসের জগৎ? নূরের জগৎ, যেখানে ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, উপরে নূর, নিচে নূর। এমন একটা জগতে আল্লাহর হাবিবকে মেহরাজ শরীফে সফর করানো হচ্ছে মেহরাজের রাত্রে। এই জায়গায়, এই দুনিয়াবি হালতে জড়দেহ নিয়ে আমাদের মতো একজন মানুষ হয়ে ওই জায়গায় যাওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহরাজ শরীফের এই সফরের জন্য বিশেষ কুদসি শক্তি দান করেছেন, যেই শক্তি দিয়ে আল্লাহর হাবিব মেহরাজ শরীফে সফর সম্পন্ন করে এসেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই কারণে নবীজির সেনাসাক করা হয়েছে। আর 3 নাম্বার কারণ হচ্ছে জমজমের পানিকে দামি করা। পড়েন সুবহানাল্লাহ। জমজমের পানি আল্লাহর একজন নবীর মুজিজা, আপনারা জানেন। জমজমের পানি আল্লাহর একজন নবীর, হযরতে হাজেরা সালামুল্লাহি আলাইহা, তিনি যখন পানির জন্য, সন্তানের জন্য ছোটাছুটি করছেন, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আল্লাহ পাকের এত ভালো লেগেছে, আমার এক বান্দি এই পাহাড় থেকে ওই পাহাড় থেকে দৌড়ায়। এই দৌড়াদৌড়িকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে দুনিয়ার সমস্ত হাজিদের জন্য হজের ভিতরে সাফা মারওয়া সাই করা ওয়াজিব করে দিয়েছেন। আমাদের দেশে অনেক উলামায়ে কেরাম মুফাসসির আছেন যারা বলেন আমরা ডাইরেক্ট আল্লাহ পাইতে চাই, ওলি আল্লাহদের অনুসরণের কোনো প্রয়োজন নাই। এরকম বহু কথা বলে আমাদের দেশে বহু মোল্লারা আছে। দেখুন, হজের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তার এক বান্দিকে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ পাক তার এক বান্দিকে এমন ভাবে কবুল করেছেন, হাজিদের জন্য সাফা মারওয়ায় কিচ্ছু নাই ভাই, 2টা পাহাড়, ঠিক কিনা বলেন? 2টা পাথরের পাহাড়, এখানে দৌড়াইলে কেন সওয়াব হবে? কোনো কারণ নাই, কোনো কারণ নাই। সাফা মারওয়ায় দৌড়াইলে সওয়াব হবে এর কোনো কারণ নাই। কারণ একটা, আমার এক মায়ার বান্দি দৌড়াইছে, এই জন্য তুমিও দৌড়াও।
বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার এক মায়ার বান্দি দৌড়েছে, এই জন্য তুমিও দৌড়াও। সুবহানাল্লাহ। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে হাজরে আসওয়াদ, শোনো, আমি জিন্দেগিতেও তোমাকে চুমা খেতাম না, তুমি তো একটা পাথর মাত্র। আমি যদি আমার চক্ষু দ্বারা রহমতুল লিল আলামিনের নূরানি ঠোঁট মোবারক দ্বারা হযরত আসওয়াদ তোমাকে চুমা খেতে না দেখতাম, আমি উমর জীবনেও তোমাকে চুমা দিতাম না। আমি তো তোমার চুমা খাই, আমার রাসূলের নূরানি ঠোঁট মোবারক তোমার মধ্যে লেগেছে, এই জন্য বুঝতে হবে, এগুলো ধারণ করতে হবে অন্তরের মধ্যে। হাজরিন, সময় নাই। 7 বার রাউন্ড দিলেন, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা 7 বার রাউন্ড দিয়ে এসে মাঝখানে এসে দেখেন ইসমাইল আলাইহিস সালাম আর বাচ্চাদেরকে শোয়া রাখলে হাত পা নাড়ে না? বাচ্চারা হাত পা নাড়ে কিনা? হযরত হাজেরা এসে দেখেন ওনার পুত্র ইসমাইলের পায়ের আঘাতে জমিন থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে। তিনি বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন। পানি আটকায় রাখার জন্য তাড়াতাড়ি চতুর্দিক থেকে পাথর বালি এনে বাঁধ দিলেন। সুবহানাল্লাহ। এটা হইল জমজম কূপ। এটা কি হলো? জমজম কূপ। এই জমজমের পানি ইসমাইল আলাইহিস সালাম যারা নবীদের ইজ্জত সম্মান বুঝেন না, তারা বুঝে নেন আল্লাহর এক নবী ইসমাইল আলাইহিস সালাম তখনও নবী হিসাবে তিনি জমিনে মানুষের কাছে পরিচিত না, মাত্র ভূমিষ্ঠ হওয়া, সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক এক সন্তান। তার কদমে পাকের স্পর্শে মরুভূমির থেকে আল্লাহ পাক তার এক নবীর কদমের উসিলায় পানির ঝর্ণা প্রবাহিত করেছেন। এমন এক ঝর্ণা, যেই ঝর্ণা কোটি কোটি মানুষ পানি নিচ্ছে, কিয়ামত পর্যন্ত সেটা বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত সেটা বন্ধ হবে না। এমন এক ঝর্ণা আল্লাহ প্রবাহিত করে। এই জমজমের পানির সাথে নবীজির কলব মোবারককে মিক্সার দিয়া ধৌত করিয়া নবীজির কলব মোবারক সাফ করা হয় নাই, বরঞ্চ জমজমের পানির ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এটা আমার কথা নয়। আনাসিন আন শাবি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদাসাহু ক্বালা সাকাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জামজামা ফাশারিবা হুয়া কায়িমুন। আমি একজন লামাযহাবী একজন বক্তার বক্তব্য শুনেছি, নাম মনে নাই। সে বলছে জমজমের পানি বসেও খাওয়া যাবে, দাঁড়ায়ও খাওয়া যাবে, বসে পান করলে কোনো অসুবিধা নাই। এটা তার শতভাগ মন গড়া একটা বক্তব্য এবং আল্লাহর রাসূলের হাদিস বিরোধী বক্তব্য। হাদিস বিরোধী বক্তব্য। নবীর চাচাতো ভাই, যিনি রইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের লিডার আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি হাদিস রিওয়ায়াত করছেন। তিনি বলছেন সাকাইতু মানে আমি রাসূলের সামনে জমজমের পানি দিলাম। আমি সাকাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন জামজাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি রাসূলের সামনে জমজমের পানি সরবরাহ করলাম। ফাশারিবা হুয়া কায়িমুন, নবীজি জমজমের পানি নিয়ে দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসূল জমজমের পানি পান করলেন। সুতরাং সারা পৃথিবীর পানি পান করা বসে সুন্নত। কথা ঠিক না বেঠিক? বসিয়া পানি পান করা কি? বিশেষ পরিস্থিতিতে দাঁড়াইয়াও পানি পান করা জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে, কিন্তু সুন্নত নয়। জমজমের পানি সর্বাবস্থায় দাঁড়াইয়া পান করা সুন্নত। এই জন্য নবীর কোন উম্মত যদি নবীর সুন্নত মনে করে জমজমের পানি দাঁড়াইয়া পান করে, জমজমের পানিকে হাদিস শরীফে শিফা বলা হয়েছে, সে শিফা পাবে, সাথে সাথে সুন্নত আদায় করার কারণে সুন্নতের সওয়াব পাবে। জমজমের পানি দাঁড়ায় পান করলে ফায়দা দুইটা। কয়টা?
জমজমের পানি দাঁড়ায় পান করলে উপকার দুইটা। একটা হচ্ছে জমজমের পানি শিফা, আপনি শিফা পাবেন, আর দুই হচ্ছে হাদিস শরীফের উপরে আমল করবার কারণে সুন্নতে নববীর আমলের সওয়াব পাবেন। আমি জানি না তাদের আল্লাহর রসুলের সাথে এত শত্রুতা কি জন্য, আমি জানি না এত শত্রুতা কেন। আলা হযরত ইমাম শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গিয়েছেন। ওনার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, 104 ডিগ্রি জ্বর শরীরের মধ্যে। এর মধ্যে হঠাৎ করে মক্কা শরীফে বৃষ্টি এসেছে। তিনি 104 ডিগ্রি জ্বর নিয়ে কাবা শরীফের হাতিমের মধ্যে, কাবা শরীফের মাতাফের মধ্যে নেমে গেছেন। আপনারা ম্যাপ দেখলে বুঝবেন, বা যারা হজে গেছেন তারা দেখলে বুঝবেন, কাবা ঘর যে জায়গাটা আছে এটা আশপাশের চাইতে নিচু, আশপাশের চাইতে নিচু। এখানে বৃষ্টি হইলে পানি জমে যায়, মানুষ সাঁতরায় কাবা ঘরের চতুর্পাশে। আর হযরত গিয়ে ওখানে সাঁতরানো শুরু করেছেন। উনার সঙ্গী সাথীরা নামতে দিচ্ছে না, হুজুর আপনার 104 ডিগ্রি জ্বর, আপনি পানির মধ্যে, বৃষ্টির পানির মধ্যে কেন নামছেন? তিনি বলেন, শোনো, আমি একটা হাদিস শরীফ পড়েছি, যদিও হাদিস শরীফের সনদ শক্ত নয়, দুর্বল হাদিস। কি হাদিস? দুর্বল হাদিস, জয়ীফ হাদিস। আমি একটা জয়ীফ হাদিসের মধ্যে পড়েছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির মধ্যে কাবা শরীফ তওয়াফ করেছেন। সুতরাং হাদিস জয়ীফ হলেও যেহেতু এটা আমার নবীর আমল, আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। জ্বর হইছে তো কি হইছে, আর জিন্দেগিতে আমি এই সুযোগ নাও পেতে পারি। সুতরাং আমি 104 ডিগ্রি জ্বর নিয়ে নবীর সুন্নতের উপরে আমল করতে চাই। এটাকে বলে ইশকে মুস্তাফা, এটাকে বলে ইশকে মুস্তাফা, নবীর প্রতি মহব্বত। প্যারা হাজিরিন, সময় বেশি নিয়ে ফেলেছি, ক্ষমা করবেন। তো শেষ কথা হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজির কলব মোবারক ধৌত করছিলেন জমজমের পানি দিয়ে, তখন জিবরাইল আলাইহিস সালাম একটা কথা বলছেন, যে এই কথাটা ফথুল বারী 13 খণ্ড 410 নম্বর পৃষ্ঠায় এই কথাটা লেখা আছে। ফথুল বারী, কলবুন সাদীদুন ফীহি আইনানি তাবসুরানি ওয়া উযনানি তাসমাআনি। জিবরিল বলছেন, এটা তো এমন একটা কলব, নবীজির কলব মোবারক, এটা তো এমন একটা কলব যেই কলবের ভিতরে 2টা কান রয়েছে, যেই কলবের মধ্যে 2টা চোখ রয়েছে। এই কলব মোবারকের কান দিয়ে তিনি সারা পৃথিবীর মানুষের আওয়াজ শুনেন, আর এই কলব মোবারকের চোখ দিয়ে তিনি সারা জগৎকে দেখেন। সুতরাং আল্লাহর রাসূল চামড়ার চক্ষু দিয়া দেখা লাগে না, নবীজি অন্তরের চক্ষু দিয়া সারা পৃথিবী দেখেন। আর নবীজির এই কান মোবারক দিয়ে শুনতে হয় না, নবীজির কলব মোবারকে আল্লাহ পাক 2টা কান মোবারক দিয়েছেন। পৃথিবীর যেই প্রান্ত থেকে আশিকে রাসূল নবীকে সালাম দেয়, আল্লাহর রাসূল কলব মোবারকের কান মোবারক দিয়ে আশিকে রাসূলদের সালাম শুনেন। এরপরে নবীজির সিনা সাক, কলব মোবারক, সিনা সাক বলেন তো। আমি এতক্ষণ ধরে যে আলোচনা আপনাদের সামনে করলাম, এর মধ্যে কি কোনো ছুরি, চাকু, কেচি, কোনো কিছুর বয়ান আছে? না। আল্লাহর রাসূলের সিনা সাক হয়েছে উইদাউট ইনস্ট্রুমেন্ট, কোনো অস্ত্রোপচার করা হয় নাই। তাহলে সিনা সাক হলো কিভাবে? জিবরাইল আলাইহিস সালাম তার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে নবীজির বুক মোবারকের উপর থেকে নাভি মোবারক পর্যন্ত টান দিয়েছেন। সিনা মোবারক 2 টুকরা হয়েছে। ফালাম ইয়াকুনি শাকু বিআলাতিন ওয়ালাম ইয়াসিলিদ দাম, তাফসীরের রুহুল বয়ান 5ম খণ্ড 106 পৃষ্ঠা। ফালাম ইয়াকুনি শাকু বিআলাতিন ওয়ালাম ইয়াসিলিদ দাম, নবীজির বক্ষ মোবারক বিদারণ করবার সময় কোনো অস্ত্রোপচার করা হয় নাই, এবং 1 ফোঁটা রক্তও ঝরে নাই। 1 ফোঁটা রক্ত ঝরে নাই। প্যারা হাজিরিন, আজকে এখানে রাখছি। বলেন তো, পৃথিবীতে কোনো মানুষকে যদি ওপেন হার্ট সার্জারি করা লাগে, হার্টের অপারেশন করা লাগে, ওই হার্টটাকে শরীরের ভেতরে রেখেই যা করার তাই করতে হবে, বাইরে আনার সুযোগ আছে? সুযোগ আছে। কিন্তু নবীজির যতগুলো হাদিস আমি আপনাদের সামনে বয়ান দিলাম, নবীজি কি বলেছেন? আমার কলব মোবারক বের করে স্বর্ণের তস্তরিতে এনে রাখা হয়েছে।
তার মানে বডি মোবারক আলাদা, কলব মোবারক আলাদা। এখন বলেন তো, মেহরাজ শরীফের বয়ান আমার সিনা সাক করা হয়েছে, এই বয়ানটা কে দিয়েছেন? নবীজি নিজে দিয়েছেন। আপনার অপারেশন থিয়েটার থেকে রুগীকে বের করার পর আপনি যদি জিজ্ঞেস করেন তোমার অপারেশন কেমন হয়েছে, সে কিছু বলতে পারবে? কেন পারে না? কারণ আমরা এনেস্থেশিয়া দিয়া রুগীকে অজ্ঞান করে অপারেশন করি। এই জন্য রুগী অপারেশন সম্পর্কে কিছুই জানে না। কিন্তু আল্লাহর রসুলের দেহ মুবারক আলাদা জিন্দা, কলব মুবারক আলাদা জিন্দা। এই জন্য নবী হায়াতুন নবী, পড়েন না সুবহানাল্লাহ। তিনি নিজেই তার সিনাসাকের বয়ান দিয়েছেন। আল্লাহ পাক নবীজির শান মানগুলো বুঝবার আমাদেরকে তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।